পতেঙ্গায় ভুল বদলে সক্রিয় সেই নাসির। আওয়ামী লীগের পর এবার বিএনপির ছত্রছায়ায় অনৈতিক বাণিজ্যের অভিযোগ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমূল পরিবর্তিত হলেও চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এখনও বহাল তবিয়তে রয়েছেন বিতর্কিত ব্যক্তি নাসির উদ্দিন। আওয়ামী লীগ সরকারের টানা 17 বছরের শাসন আমলে সৈকত এলাকায় চাঁদাবাজি, দোকান দখল এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে ক্ষমতার পালা বদলে তার অবস্থানে পরিবর্তন তো আসেনি, বরং কৌশল বদলে বর্তমানে বিএনপি স্থানীয় কিছু নেতার সঙ্গে সখ্যতা গড়ে তিনি তার সাম্রাজ্য টিকিয়ে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। ভোল বদলে বিএনপির কার্যালয়ে যাতায়াত স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় আওয়ামী লীগের প্রভাব বলয়ে থেকে পতেঙ্গা সৈকত নিয়ন্ত্রণ করা নাসির এখন ভোল পাল্টে ফেলেছেন। বর্তমানে তাকে পতেঙ্গা এলাকার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কার্যালয়ে নিয়মিত দেখা যাচ্ছে। রাজনৈতিক এ পট পরিবর্তনকে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি নিজের পুরনো অপকর্ম আড়াল করার চেষ্টা করছেন। রেস্টুরেন্টের আড়ালে অনৈতিক কর্মকাণ্ড নাসির উদ্দিনের বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে পতেঙ্গা সমুদ্র সৈকতের মেইন পয়েন্টে অবস্থিত সিমন রেস্টুরেন্ট নিয়ে। স্থানীয়দের দাবি, খাতা কলমে এটি রেস্টুরেন্ট হলেও এর ভেতরে গড়ে তোলা হয়েছে আবাসিক হোটেলের মতো কক্ষ। সেখানে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চলছে। আওয়ামী আমলের স্টাইলে এখন সেখানে সাধারণ ব্যবসায়ীদের উপর প্রভাব বিস্তার করা হচ্ছে। ক্ষুব্ধ বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ নাসিরের এই অনুপ্রবেশ এবং বিতর্কিত কর্মকাণ্ডে চরম ক্ষোভ প্রকাশ করেছেন পতেঙ্গা এলাকার বিএনপির প্রবীণ ও ত্যাগী রাজনীতিবিদরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীণ নেতা জানান, যাদের অত্যাচারে আমরা দীর্ঘ 17 বছর রাজপথে নামতে পারিনি, এখন তারাই যদি আমাদের দলের নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করে তবে সেটা হবে চরম লজ্জাজনক। এ ধরনের ফ্যাসিস্টদের দোসরদের আশ্রয় দিলে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দলীয় ব্যবস্থা নেওয়ার দাবি। পতেঙ্গা সাধারণ মানুষ ও বিএনপির সিনিয়র নেতাকর্মীদের দাবি, অতি দ্রুত নাসিরের মতো অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তারা মনে করেন সৈকত এলাকায় এখনও শৃঙ্খলা না ফেরার মূল কারণ নাসিরের মতো ব্যক্তিদের সিন্ডিকেট। সময়মতো ব্যবস্থা না নিলে পতেঙ্গায় বিএনপির দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনীতি এই ব্যক্তিদের কারণে কলঙ্কিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।